হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। অনেক দিন ব্লগ করি না, তাই হয়তো একটু ভুল ত্রুটি হলেও হতে পারে। তো দেখতেই পারছো, এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড তো রেডি হয়ে নিয়েছে এই যে, আর এখানে ছেলেও রেডি হয়ে নিয়েছে। সবারই ঘুম ঘুম চোখ, কেননা এখন ঘড়িতে বাজে দেখো 1:30 বাজে এখন ঘড়িতে। এখন হুট করে চলছি হলো দীঘার উদ্দেশ্যে। হট করেই প্ল্যান হয়েছে, দুদিনের জন্য হাজব্যান্ড ছুটি পেয়েছে, তাই দীঘা যাচ্ছি আমরা 3জন মিলে। আর সঙ্গে আমার ভাসুরের ছেলে যাবে, ওকে ওখান থেকে তুলে নেব। তো চলো একদম দীঘাতে গিয়ে দেখা হচ্ছে। যেতে যেতে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার বেরিয়ে পড়লাম। এই যে হাতে এগুলো দেখছো, এই কটা জিনিস নিতে ভুলে গেছিলাম, তাই আর যে আমার ছেলে দৌড় মারছে, হাতে মুড়ির বস্তা, অনেকটা মুড়ি বেঁচে গেছিলো, তো ওই মুড়িটাই শ্বশুরবাড়িতে দেবো, দিয়ে তারপরে দীঘায় যাবো। তো চলো দেখা হচ্ছে। আমার ছেলে দৌড় মেরেছে, তো আজকে গাড়িটা একটু দূরে রেখেছে, একটা লোক নেই রাস্তায়। এখন বাজে পাক্কা 1:30। ওই যে আমার হাজব্যান্ড এখানে গাড়িটা পার্কিং করে রেখে গেছিলো, যাতে অসুবিধা না হয় রাস্তার উপরে রাখলে। আমার ছেলের আনন্দটা ঠিক এইরকমই। এবার আমরা যাচ্ছি। তো 1:47 গাড়ি আমরা রওনা দিলাম, স্টার্ট করলাম। আর এই দেখো রাস্তা একদমই ফাঁকা, আর এরকম কাচের মধ্যে পুরো একদম আবছা হয়ে রয়েছে কাজটা। শীতের রাত তো, এই একটা প্রবলেম শীতের রাতে। তো যাই হোক, এই যে পুরো রাস্তা ফাঁকা। তো চলো আস্তে আস্তে এরপরে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করবো। কতটুকু শেয়ার করতে পারবো জানি না, চেষ্টা করবো তোমাদের সঙ্গে পুরোটা আমাদের এই জার্নিটা পুরোটা তুলে ধরার। চলো দেখতে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে অন্ধকার থেকে এখানে সূর্যি মামা দেখা দিয়েছে, একদম ভোরের সকাল। আর এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, তো এখান থেকে আমরা সূর্যোদয়টা দেখতে পেলাম গাড়ি থেকেই। আর এখানে কিন্তু মানে অলরেডি আমরা আমার দাদার ছেলেকে, মানে আমার ভাসুরের ছেলেকে নিয়েছি, নিয়ে কিন্তু এরকম ওদেরকে সামনের সিটটা ছেড়ে দিয়েছি। আর আমার ছেলে দাদাকে পেলে আর আমাকে কিন্তু চেনে না, ওই জন্য দাদার কোলে বসে গেছে। আর এদিকে আমি পেছনে বসে বসে দেখো একটুখানি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমি একটুখানি পেছনে বসেছি। আর আমি একটু চোখটা লেগেও কিন্তু এসেছিলো। আর বন্ধুরা দেখো এই যে রাস্তাটা, এটা এতটাই সুন্দর রাস্তা যে এটা পুরোপুরি দীপ করেছে ক্যামেরা বন্দি। তো দীপকে বললাম যে রাস্তাটার ভিডিও কর, ও ভিডিওটা করলো। আর এটা দীঘা যাওয়ার পথে এই যে গেটটা, এটাই কিন্তু আকর্ষণ। এরকম আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে দীঘার উদ্দেশ্যে, মানে দীঘার দিকে এগোতে থাকলাম। ফাইনালি দীঘা চলে এসেছি, নিউ দীঘা এসেছি। আর ওল্ড দীঘাতে বিভৎস ভিড়, নিউ দীঘায় অতটাও ভিড় এখনো লাগছে না। তবে এখন যেহেতু ভোরবেলা, প্রচুর গাড়ি দুপাশে সারি সারি দেওয়া আছে। তো এখন আমি গাড়িতেই বসে আছি, কেননা ছেলে ঘুমিয়ে পড়েছে। আর আমার হাজব্যান্ড মানে দিলীপ গেছে হলো দেখতে হোটেল কোনটা পায়, ও দেখতে গেছে। দেখা যাক কোন হোটেল ও ঠিক করে, কেননা বাজেটের মধ্যে হয় কিনা সমস্ত কিছু দেখেই তবেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে কোন হোটেলে আমরা উঠছি, কীরকম কী রুম, সমস্তটাই শেয়ার করবো। আর পুরো বিধ্বস্ত অবস্থা দেখো, সারা রাত জাগা, ঠিক আছে। তো চলো দেখি কোন হোটেল সিলেক্ট করে, হোটেলটা পরে তোমাদের সঙ্গে। আমরা অলরেডি চলে এসেছি হোটেল, আমরা আদিত্য ইন্টারন্যাশনালে রয়েছি। তো সেখানে 3 তলায় রয়েছে, যে 308 নম্বর রুমে রয়েছি। তো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা রুমটা এখন অগোছালো হয়ে গেছে, ওই জন্য শেয়ার করছি না। কিন্তু তবে সি ভিউ আর মানে পেয়েছি, এটাই মানে দীঘাতে পেয়েছি, এটাই ভাগ্যের ব্যাপার এই রেঞ্জে। যাই হোক এখন যাচ্ছি, বুঝতেই পারছো গায়ে গামছা, মানে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। তো চলো, প্রচণ্ড টায়ার্ড, একটু ইচ্ছা করছে না, কিন্তু এসছি যখন একটু সমুদ্রে না নামলে তো হয় না, তো তাই সমুদ্রে যাচ্ছি। চলো, আমার ছেলে তো খুব এক্সাইটেড, চলো দেখতে থাকো কি করছি না করছি, কতটুকু মজা করছি। আজকের দিনের ব্লগটা পুরো একটা ব্লগই দেবো, ঠিক আছে। আস্তে করে নামা, আস্তে করে নামা। বেশি দূরে যাবে না, জোয়ারের জল বাড়লে কিন্তু সামলাতে পারবে না।
এসেই বন্ধুরা আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর দ্বীপ এখানে সমুদ্রে নেমে পড়েছে। তবে তুলনামূলক এবারের দীঘার সমুদ্র একদমই মানে শান্ত, কোনো সেরকম ঢেউ নেই, আর জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর কিন্তু এমনি নর্মালি কিন্তু দীঘার ওয়েদারটা ছিল প্রচণ্ড গরম, মানে জলটা ঠান্ডা ছিল ঠিকই কিন্তু ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল, মানে ঘরে রীতিমতো হোটেলে পাখা চালাতে হচ্ছিল। তারপরে সন্ধেবেলা এখানে আমরা সবাই বসেছিলাম একটা পার্কে। দীঘার তোমরা যারা গেছো তোমরা প্রত্যেকেই জানো এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে ওল্ড দীঘায়। তো এখানে পার্কে আমরা বসেছিলাম, আর এখানে ছেলে কিন্তু পার্কগুলোতে ঘুরে ঘুরে খেলছিল। তবে এখানে কিন্তু আমরা চোখের সামনেই ছিলাম ওর, মানে আমরা দেখছিলাম, আর এখানে দেখো ও সামনে দাঁড়িয়েছিল বলে একজন ওকে সরিয়ে দিল। তো এখানে আমরা বসেছিলাম, আর ছেলে এখানে কিন্তু ঘুরে ঘুরে খেলছিল। শুধু ছেলে না, এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল। তবে দীঘাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর এটা কিন্তু ঢেউসাগর। তো হট করে আমাদের প্ল্যান হয় যে আমরা ঢেউসাগরে যাব, যেহেতু এটা 30 তারিখ ছিল, সেহেতু দেখো এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল ঢেউসাগরে, তো সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম। আর সব থেকে বড় আকর্ষণ, তোমরা জানো যে ঢেউসাগরে এই নতুন এই রাইডসটা চালু হয়েছে, যেটা নাকি দোলনা। তো এটাও আমরা দেখতে বসে গেলাম। তবে চড়ার মতো সাহস আমার এখানে একদমই ছিল না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে এত ইয়ে। তো একবার তোমাদেরকে আওয়াজটা শুনে লাগাচ্ছি যে এরা কতটা চিল্লাচ্ছে। ইচ্ছে করে তারপরে বন্ধুরা ওখান থেকে চলে এসেছি আবার আরেকটা রাইডসতে। তো এই যে রাইডসটা দেখছো এটা কিন্তু 200 টাকা দিয়ে আমরা নিয়েছি 30 মিনিটের জন্য। কিন্তু এই রাইডসটা আমরা চড়তে পারবো, মানে একটা গাড়িতে 4 জন। আর এখানে আমার হাজব্যান্ড সুমানে বলছে যে 200 টাকা ফালতু ফালতু দিলাম। সত্যি ফালতু ফালতু সেরকম কিছুই না, মানে 30 মিনিট অনেকটা টাইম। তো পুরো ঢেউসাগরটা কিন্তু এই সাইকেলটা চালিয়েই কিন্তু আমাদের পুরো কভার করা হয়ে গেছে, মানে মোটামুটি সামনেটা। ওই বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আর কতই বা হাঁটবো তাই না, হাঁটতে হাঁটতে পুরো পা তো ব্যথাই হয়ে গেছে। আর তোমাদেরকে হোটেল রুমটা আগেই বললাম শেয়ার করতে পারিনি, আর সেরকম ব্লগও শেয়ার করতে পারিনি, কেননা ব্লগিং এখন একদমই করি না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।